নাগেশ্বরীতে আকবর মাস্টারের বিরুদ্ধে হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ। কুড়িগ্রাম প্রতিনিধি তথ্য ও ভিডিও চিত্রে দেখুন পুরো খবর। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাগেশ্বরীতে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গেছে। কুড়িগ্রামে নাগেশ্বরী পৌরসভার ৭ নং ওয়ার্ডের বানুরখামার হলদিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মোহাম্মদ নূর ইসলামের ছেলে রবিউল আউয়ালের বাড়িতে পাশের গ্রাম হাউরিফিটা এলাকার মৃত নূর ইসলামের ছেলে পশ্চিম পায়রাডাঙ্গা হলদিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আকবর আলী মাস্টারের বিরুদ্ধে নেককারজনক হামলা ও অগ্নিসংযোগের মতো গুরুতর অভিযোগ করেছে ভুক্তভোগী ও অসহায় পরিবারটি। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রবিউল আউয়ালের বসতভিটার সাথে আকবর আলীর মাস্টারের জমি। এ সময় জমি বিক্রয়ের প্রস্তাব পায় রবিউল আউয়াল। পরে আকবর আলী মাস্টারের সাথে জমির মূল্য নির্ধারণ করা হয় ১ লক্ষ টাকা এবং ৩০,০০০ টাকা বায়না স্বরূপ দেওয়া হয়। সেই টাকা দেওয়ায় ১২ থেকে ১৩ বছর পেরিয়ে গেলেও জমি তো দেয়নি, বরং বায়নার ৩০,০০০ টাকাও ফেরত দেওয়া হয়নি। ভুক্তভোগী রবিউল জমি এবং টাকার কথা বলতে গেলে হুমকি ধামকি এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয় প্রতিনিয়ত। তবে এ ব্যাপারে প্রধান শিক্ষক মোহাম্মদ আকবর আলী মাস্টারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এবং আমাদের লোকজন কখনোই সেখানে হামলা বা অগ্নিসংযোগ করেনি। এসব সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কথা। এরই ধারাবাহিকতায় গত 18 মার্চ আকবর আলী মাস্টারের নেতৃত্বে 20 থেকে 25 জনের মতো একটি সন্ত্রাসী গ্রুপ ভুক্তভোগী রবিউল আউয়ালের বসতভিটা এসে একাধারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং বেশ কিছু গাছপালা কেটে ফেলে। পরে 999-এ ফোন দিলে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো পুলিশ প্রশাসন থানায় আইনি সহায়তা নেওয়ার আহ্বান জানান। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় তাদের কমপক্ষে 3 থেকে 3.5 লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধন হয়েছে। তারা এই হামলার নেতৃত্বকারী আকবর আলীর মাস্টার সহ হামলায় জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন। এলাকার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে তারা হামলার সত্যতা স্বীকার করে হামলাকারীর কঠিন শাস্তির দাবি জানায়। ভুক্তভোগীরা আরো জানায়, আকবর আলী মাস্টার কখনো বিএনপি কখনো আওয়ামী লীগের সুবিধাবাদী বলে পরিচিত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও ক্ষমতার দাপট দেখিয়ে আমাদেরকে অনেকবার লাঞ্ছিত করেছে। এই বিষয়ে সরকারি সার্কেল অফিসারের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে ওসি সাহেব ও অবগত আছেন। আশা করি তদন্তপূর্বক আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি সাহেব কুড়িগ্রামের বাহিরে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রথমে আগুন দিয়েছিল, তারপরে আমরা আগুন নেবানোর চেষ্টা করি। আগুন নিয়ন্ত্রণে আসার পরে ঘর ভাঙিয়ে দেয়। তারপর বেড়া ছিল এদিক দিয়ে, বেড়া দেখেন অবস্থাটা কীরকম করছে। সুপারির গাছ ছিল, প্রায় 20টার মতো গাছ ভাঙচুর করছে। প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার ক্ষতি করছে। আর আমরা জমি কিনছি, এদের জমি আমরা 1% এখনো ভোগ দখল করিনি, কিন্তু কিনছি 4%। এটা দিতে চায়, দেয় না। জমির টাকা দেওয়ার প্রায় 13 বছর হইল। বাড়ি বানুরখামার 7 নং ওয়ার্ড। আকবর মাস্টারের সাথে মনে করেন আমরা 30 বছর এখানে আসফের হই। 12 সালে আমরা 4 শতক জায়গার টাকা দিছি। আমার দেয় রেজিস্ট্রারি দেয় না। যখনই আমরা কাগজ যাই তখনই আমার সাথে মারপিট শুরু করে দেয়। আমরা যে দল বল সগাহে ধরে এসছি, একেবারে বাড়িতে আগুন ধরে দিছি। মনে করেন আমাকে ডাংবার জন্যে মনে করেন একে ঠেঙা নাড়ি জেলে আছে লোকজন ধরে এসছি। 20-25 জন লোক আকবর মাস্টার দাঁড়িয়ে আছে। শাহজাহান, তারপরে আইদুল, এজ্জাক, মান্নাল, বেল্লাল, সবুজ, মনে করেন বহু জন এলে। মনে করেন আসি আমাকে কয় বলে তোমরা কিদিন কয় বাড়ি সারান, ঘর সারান, চাওয়ার সারান। আমরা আবার কিছু করিনি। না করার সত্ত্বেও আমরা মনে করেন আসিয়ে চাওয়ার মনে করেন খুলিল, ঘরের বেড়া খুলিল, আগুন ধরে দিছে। মনে করেন আমরা মনে করেন এই যে দেখিয়ে আমার বোন অসুস্থ। আমি মোহাম্মদ রবিউল আউয়াল, গ্রাম বানুরখামার, হলদিগুড়া ব্রিজ সংলগ্ন, ওয়ার্ড নম্বর 7, নাগেশ্বরী পৌরসভা। বিগত 30 সাল থেকে এই জায়গায় আমরা বসবাস করতেছি। তার মধ্যে 13 বছর হইল আমাদের এই চালাবাড়ির পাশে 4% জমির টাকা দেওয়া। আকবর মাস্টার হচ্ছে সুযোগ সন্ধানী লোক। যখন যে দল সরকার থাকে সেই দলের মধ্যে যায়। বিগত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। সেই আওয়ামী লীগ ক্ষমতার বলে আমাদেরকে অনেক ধরনের হুমকির মধ্যে ফেলা দিয়েছিল। অনেক মারপিট, অনেক ধরনের লাঞ্ছিত নির্যাতিত আমরা হয়েছি এবং আমাদেরকে টাকা মাইরা দিছি। এই 13 বছর হইল টাকা দেওয়ার। যদি
13 বছর পর যদি আবার ওই যে টাকা আমরা দিয়েছি মূলধন সেটা কি ফেরত দেওয়ার যোগ্য? উনি কি এটা কোন বিচারকে উনি ওই টাকাটা ফেরত দিতে চায়? সেই টাকা না দেওয়ার কারণে উনি এরকম বেদরণভাবে ভাঙচুর করছে, অগ্নিসংযোগ ঘটাইছে আমাদের বাড়িতে। এবং গাছ, সুপারির গাছ, অনেক ধরনের গাছ, ফল ফলাদির গাছ উনি কাটছে, যা এটা আইনত দণ্ডনীয়। আমার মনে হয় এটা অপরাধ। এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই। বিগত 13 সালে জমির কেনা বাবদ মানে আমার কাছে বিক্রি করবে এই মর্মে আমার বাপের কাছ থেকে বায়না স্বরূপ টাকা নিয়েছিল 30,000 টাকা। সেই 13 সাল থেকে আজ অবধি শুধু জমি দিচ্ছি, আজ দেয় কাল দেয়। যখনই আমরা জমি রেজিস্ট্রারির কথা বলতে যাই তখনই আমরা মারপিট খাই, তখনই লাঞ্ছিত হই, তখনই অপমান হই। এখন জমির টাকা নিচে জমি দিতেছে, এখন টাকা খাওয়া শেষ হয়েছে, এখন জমি দিতে চাচ্ছে না। আকবর মাস্টার আমাদের পাশের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। আমাদের বাড়ির প্রধান যে রাস্তাটা উনি বন্ধ করে দিছি, পাশ দিয়ে আরেকটা রাস্তা, সেটা দিয়ে আমরা কোনো মতে যাতায়াত করতেছি। একটা বাড়ির একটা লাশ যদি বাড়ি না হয় সে বাড়ির তো কোনো মূল্য নেই। আর যেহেতু রাস্তা হচ্ছে সরকারি, স্কুলটা হচ্ছে সরকারি, কারো বাপ দাদার সম্পত্তি না স্কুল, আর উনি ওনার জোরেই উনি রাস্তা আমাদেরকে বন্ধ করে দিছে। এবং গাড়ি আমি আমার একটা ট্রলি আছে স্কুলের মাঠে রাখি, উনি বিভিন্ন ধরনের আমার ভয় ভীতির উপরে রাখে, যা রাখতে দেয় না। কারণ হইতেছে বিগত 13 সালে টাকা জমির বায়না স্বরূপ যে টাকা দিছি আমি ওনাদেরকে, সেই টাকা আমাকে ফেরত দিতে যাচ্ছে। আমি না নেওয়ার কারণে এই ধরনের হুমকি, ভয় ভীতি এবং আমাদের বাড়ি যাওয়ার রাস্তা সব কিছু আটকে রাখছে। যে অগ্নিসংযোগ, বাড়ি ঘর দুয়ার, গাছপালা কাটা হয়েছে, এত কিছু ভাঙার কারণে আকবর মাস্টারের নেতৃত্বে যারা যারা ভাঙচুর করছে সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি কালকে যতটুকু দেখছি আর কি প্রত্যক্ষদর্শী হিসেবে 20 থেকে 25 জন লোক কালকে অতর্কিতভাবে হামলা চালায় এবং তাদের বাড়িতে অগ্নিসংযোগ। তারা অনেকে ছিল, আকবর মাস্টার ছিল, তারপরে আরও অনেকজন ছিল আর কি। তারা আর কি হঠাৎ করে আসে অগ্নিসংযোগ এবং তাদের গাছ কাটা, রাস্তা বন্ধ করে দেওয়া, তাছাড়া অনেক কিছু কালকে করে। এইটুকু আমি আর কি কালকে আর কি প্রত্যক্ষদর্শী হিসেবে দেখছি। আমার নাম মোহাম্মদ আল আমিন, বাড়ি হাসেম বাজার। হঠাৎ করে মোরামনগঞ্জ জমি পাওয়ার কথা কয় 20-30 জন সন্ত্রাসী আসি বাড়ি ভাঙচুর করছে, আগুন ধরে দিছে। মাস্টারের নেতৃত্বে এটা হয়েছে। মাস্টার আর যে সাধারণ ব্যাপারী 10টা-11টার সময় মানে সোসাইটি শুনে দৌড়ি আসি দেখি মানে আকবর মাস্টার মেলা লোকজন ধরি আসি হামলা করছে, বাড়িতে আগুন ধরে দিছে। আমরা ফির নিজে বললাম যে কে ভাই তোমরা তো গ্রামবাসী ভাই আমাকে তুলি নিয়ে আসছেন, উমরাই ফির আমাকে তুলি নিয়ে আসছি, তোমরা এদি এত হামলা করেন কে? তাকে আমরা জায়গা পাই। এই বিষয়ে যারা হামলা করছে তাদের আমি শাস্তি চাই।